সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমি ঈমান ও আকীদার উপর ভিত্তি করে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। কেননা আমি মেশকাত শরীফের একটি হাদিসের সন্ধান পেয়েছি। মেশকাত শরীফের 30 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলেছেন যে বনী ইসরাঈলীদের মধ্যে 72 দল ছিল এবং আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এক দল ছাড়া সকলেই জাহান্নামী। এই হাদিসটি আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং তিরমিজি শরীফেও এসেছে। এবার দেখুন, আমরা মুসলমান প্রায় সকলেই কম বেশি নামাজ, রোজা, হজ, যাকাত সবই আমরা করি, কিন্তু এই আমাদের মাঝেই 73 দল, এক দল জান্নাতে আর সবাই বাতিল। তাহলে আমরা কোন দলে আছি? প্রশ্ন আসে না? এ ব্যাপারে আমি কোরআন শরীফ থেকে সূরার 23 নম্বর আয়াতটি উদ্ধৃত করছি। সেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার হাবিব, হে আমার মাহবুব, আপনি বলে দেন, আপনার উম্মতকে বলে দিন যে আপনার সমস্ত কর্ম, অর্থাৎ দুনিয়াবী জীবনের সমস্ত কর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত, যা আমাদেরকে দিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন, সমস্ত কর্মের বিনিময়ে সমস্ত ভালো কাজ আমাদেরকে আল্লাহ রাসূল যে আলো দিয়েছেন, অন্ধকার থেকে আমাদেরকে আলোর প্রতি নিয়ে এসেছেন, নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, হজ শিখিয়েছেন, এই সমস্ত কাজের বিনিময়ে শুধুমাত্র তার আহলে বাইয়াতের ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। এটা আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছেন যে আহলে বাইয়াতের প্রতি মহব্বত হইল রাসূলের সমস্ত কর্মের বিনিময়। এছাড়া আল্লাহ রাসূল আর কিছুই চায় না আমাদের কাছে। সুতরাং আমাদের ঈমানদার হতে হলে অবশ্যই আহলে বাইয়াতকে ভালোবাসতে হবে। এ বিষয়ে তিরমিজি শরীফের 2য় খণ্ড 21 পৃষ্ঠায় বিখ্যাত এক হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, খুদার কসম, যার হাতে আমার প্রাণ, তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে এবং আমার আহলে বাইয়াতদের মহব্বত করতে পারবে না। তোমাদের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, ভগ্নী, কন্যার চেয়ে অধিক ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এবার চিন্তা করুন, আমরা কতটুকু ঈমানদার হয়েছি এই হাদিসের আলোকে একটু জেনে নিন, বুঝে নিন। এছাড়াও তিরমিজি শরীফের 2য় খণ্ডে 212 পৃষ্ঠা আরেকটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, আলী যেদিকে সত্য সেদিকে। আরও একটি হাদিস যে আলীর প্রতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসাই ঈমান, আলীর প্রতি মহব্বতই ঈমান। সুতরাং আমাদের ঈমান পরিপূর্ণতার জন্য আহলে বাইয়াতদের ভালোবাসা অত্যাবশ্যক এবং ফরজ। এই সম্পর্কে তিরমিজি শরীফের 2য় খণ্ড 219 পৃষ্ঠা একটি হাদিস এসেছে। সেখানে যায়েদ ইবনে আরকাম হইতে বর্ণিত, বিদায় হজের পাশে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মাঝে 2টি জিনিস আমি রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব এবং অন্যটি হলো আমার আহলে বাইয়াত। এই 2টি তোমরা যদি আঁকড়ে থাকো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এখন প্রশ্ন হলো যে আহলে বাইয়াতের ভালোবাসা আমাদের জন্য ফরজ করা হয়েছে, তারা কারা? কারা আহলে বাইয়াত? এ সম্পর্কে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত। তিনি বলেছেন, সাহাবারা জিজ্ঞাসা করলে, হে আল্লাহর রাসূল, আহলে বায়াত কারা? যাদেরকে ভালোবাসা, যাদেরকে মহব্বত করা পবিত্র করে উম্মতের জন্য ফরজ করা হয়েছে। উত্তরে আল্লাহর রাসূল বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান ও হুসাইন। হাদিসটি এসেছে জুরকানি, জালালউদ্দিন সৈয়দ দুররে মনসুর, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখা কোরআন শরীফ, তফসিরে মাযহারি, তফসিরে নুরুল কোরআন এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর প্রণীত মাদারিজুন নবুওয়াত গ্রন্থে। প্রিয় সুধী,
আজকে যারা আহলে বাইয়াতের বিরুদ্ধেদেরকে আহলে বাইয়াতের বিরুদ্ধেদেরকে সাহাবা বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তারা কতটুকু আহলে বাইয়াতদের ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসে, তাহা প্রশ্ন আপনাদের কাছে। আল্লাহ রাসূল বলেছেন যে যারা আমার আহলে বাইয়াতের সাথে শত্রুতা করে তারা আমার সাথে শত্রুতা করে, যারা আহলে বাইয়াতকে গালি দেয় তারা আমার। সুতরাং আমরা কোথায় আছি, আমরা কোন দলে আছি, 73 দলের মধ্যে আমাদেরকে জান্নাতি দল কোনটা, সেই দলে আমরা আছি কিনা সেই বিষয়টা বিবেচনা করার জন্য সবার প্রতি আমার অনুরোধ, যেন আমরা যাতে হেদায়েতের উপর থেকে আহলে বাইয়াতের মহব্বত রেখে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।